কবরে যখন একটা লাশকে দেওয়া হয়, দেওয়ার পরে 3 দিনের ভিতরে ওই লাশের পেটের ভিতরে এক ধরনের পোকা তৈরি হয়, যেই পোকা পায়খানার রাস্তা দিয়ে বের হয়। বের হওয়ার পরে কবরে এমন দুর্গন্ধ ছড়ায়, অন্য সব পোকাগুলোকে ডেকে নিয়ে আসে। সমস্ত পোকামাকড় কবরে আসে, এসে খুবলিয়ে খুবলিয়ে ওই লাশটাকে খেতে থাকে। ভাইজান, একটু ভেবে দেখেন, একটু কল্পনা করেন, মাত্র ছোট্ট এক হাতের একটা জায়গায় আপনাকে শুয়ে যেতে হবে, আমাকে শুয়ে যেতে হবে, আমাদের সবাইকে শুয়ে যেতে হবে। হয়তো সেটা কালকেও হতে পারে, সেটা পরশুদিনও হতে পারে। আমরা কেউ জানি না কিসের অহংকার আমরা করছি, কিসের দুনিয়াদারি, কিসের বাড়ি গাড়ি, কিসের টাকা পয়সা আর জমিদারি, কিসের এই ব্র্যান্ড, কিসের দামি দামি বাইক, কিসের আইফোন, কিসের ব্র্যান্ডের কাপড় চোপড়, সব রেখে 3খানা কাপড় নিয়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। কবি বলছে, 2 দিনের দুনিয়াতে কত জনের দেখা, হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা। যাওয়ার জন্য নেওয়ার জন্য আসবে একটা কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। তোমার লাশটা যখন রেখে তোমার পরিবার যখন চলে যাবে, তুমি কবরের ভিতর থেকে চিৎকার করে করে ডাকবে, কারণ তুমি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে কবরের ভিতরে। তুমি যদি নেককার হয়ে থাকো, তোমার ঈমানের সনদটা যদি পারফেক্টলি নিয়ে যেতে পারো, কবর তোমাকে বলবে আহলান সাহলান মারহাবা। কবর বলবে, আমার উপরে যত মানুষ হাঁটতো, তোমার মতো ভালো মানুষ আর কেউ ছিল না। আর তুমি যদি বেঈমান হয়ে যাও, নবী বিদ্বেষী হয়ে, বেনামাজি হয়ে, গীবতকারী হিসেবে, চুগলখোর হিসেবে, মিথ্যাবাদী হিসেবে, হারাম রিজিক বক্ষণকারী হিসেবে যদি কবরে যাও, তোমার কবরে 70টা সাপ, 70টা সাপ। একটা সাপ দুনিয়ার সাধারণ সাপ, বিষ না থাকলেও আমরা সাপ দেখলেই ভয় পাই, ঠিক কিনা বলেন না? ওই কবরে 70 স্নেকস, 70টা সাপ। হাদিসে পাকে আসতেছে, ওই সাপের একটার বিষ যদি পৃথিবীতে একটু নিঃশ্বাস ফেলে, এই পৃথিবীতে আর কোনো গাছপালা জন্মাবে না, সমস্ত গাছপালা মরে যাবে। ওই 70টা সাপ কবরের চারিদিক থেকে বের হবে, মুখের ভিতর দিয়ে ঢুকে পেট দিয়ে বের হবে, পায়খানার রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে। ওই কবর এমন ভাবে চাপ দেবে, আমার নবী হাদিস